এ, প্রতি বছরই আমাদের এইভাবে বৃষ্টি হলেই ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয়। কাঁচামাল এবং পাহামাল সহ অনেক ক্ষতিগ্রস্ত মধ্যে পড়ি। নদীর বেড়িবাঁধ না থাকার কারণে আমাদের বাজারে এইভাবে পানি ঢুকে। তো আমরা সরকারের কাছে আবেদন যেন আমাদের বেড়িবাঁধটা সুন্দরভাবে করে, আর বাজারে যাতে পানি না ঢোকে এই ব্যবস্থা যেন সরকারে করে। আমাদের প্রতিটা বছর এই বন্যার পানি ক্ষয়ক্ষতি হয়, দোকানপাট তলিয়ে যায়। এবার 4-5 লাখ টাকার মাল নষ্ট হয়েছে। ঘরের কাজ কাম করতে সমস্যা হয়, কাজ কাম করতে গেলে টাকা দিতে হয়, তাছাড়া অনেক সমস্যা। প্রতি বছরে আমাদের নদী ক্ষয়ক্ষতি হয়। আমাদের দাবি সহজে তাড়াতাড়ি যে একটা বাঁধ নির্মাণ হয়, যে নদীর একটা দীর্ঘস্থায়ী একটা বন ব্যবস্থা হয়। আমাদের ঝিনাইগাতি উপজেলা বলে মহারশী নদীর পানি বাজারে প্রবেশ করার কারণে আমরা ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত। প্রতি বছরই আমরা লক্ষ লক্ষ টাকা ক্ষতি হয়। এইটা নিরসনের জন্য আমরা দ্রুতগতি প্রশাসনকে এবং নবনির্বাচিত এমপিকে অনুরোধ জানাবো যেন এই কাজটা আমাদেরকে, এই ক্ষতি থেকে আমাদেরকে রক্ষা করে। আমরা যারা নদীর পাড়ে থাকি, বর্ষা সিজন আসলে রাতের ঘুম হারাম হয়ে যায়, কারণ কখন জানি মহারশী নদীতে পাহাড়ি ঢল আসে, আর পাহাড়ি ঢল আসলে আমাদের বাড়ি ঘর সহ আবাদি ফসল নষ্ট করে দেয়। এই সকাল থেকে এই পাহাড়ি ঢল আসতেছে, এখন বাড়ির চুলা টোলা ঘর বাড়ি সব পানিতে তলিয়ে আসে। এখন আমরা আহ, কি করব, একেবারে দিশেহারা। এই পর্যায়ে আমাদের একটাই দাবি যে সৌরক্ষা একটা বাঁধ নির্মাণ হলে অবশ্য আমাদের একটু স্বস্তি ফিরবে। আমরা এই সমস্যাটা কাটিয়ে তোলার জন্য অবশ্য আমরা অনেকবার বর্ষার সিজন আসলে আমরা আসলে অনেক টেনশনে পড়ে যাই। এই পানি এসে বাড়িঘর সব ভেঙে নেওয়া জায়গা। সরকারের কাছে আমাকে দাবি, সরকার যাতে একটা বেড়িবাঁধের ব্যবস্থা করে দেয়।